মেয়ের বাবা মা আজকেও চিঠি হাতে নিয়ে কাঁদছে। 2 দিন পরে আবার একটা চিঠি এলো। বাবা তুমি জানো আজকে আমাকে 6 জনে মিলে মেরেছে। আমি 2 দিন উঠতে পারিনি, উঠোনে পড়েছিলাম, কেউ আমাকে দেখতেও আসেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, আর আমার শাশুড়ি আর ননদ আমার 2 হাত ধরে রেখেছে, আর শাশুড়ি মুখ চেপে ধরেছে যাতে চিৎকার করতে না পারে। জানো বাবা আমার নাকে রক্ত জমাট বেঁধে দিয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা আমার চিৎকার এখন আর গলা দিয়ে বেরোয় না, সাইডাবাদ চুলার মতো মুখের ভিতরেই থেকে যায়। আমি এখন ভাতের থেকে মার বেশি খাই। তুমি আমাকে কোথায় রেখে গেলে বাবা? তুমি তাড়াতাড়ি যৌতুটিকে টাকাটা নিয়ে চলে এসো না। 20 দিন পর আবার চিঠি এলো। মেয়ে বলল বাবা হয় তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, না হয় যৌতুকের টাকা নিয়ে এসো। আমার শরীরে রক্ত বেঁধে গেছে, আমার আর সহ্য হচ্ছে না বাবা। মেয়ের বাবা ভিটে মাটির সব বিক্রি করে টাকা নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়, কিন্তু দরজা খুলেই দেখে মেয়ের লাশ ঝুলছে ফ্যানের সাথে। মেয়েদের জীবনের পরিণতি এটাই।